চাঁদাবাজদের যন্ত্রণায় ব্যবসায়ীরা ঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না বলে অভিযোগ করেছেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। তাদের অভিযোগ, দ্রুত পরিবর্তনশীল নীতিমালার অভাবে বাড়ছে না বিনিয়োগ। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় হাত গুটিয়ে বসে আছেন বিনিয়োগকারীরা। জাতীয় নির্বাচনের আগে বড় কোনো বিনিয়োগ বৃদ্ধির কোনো আশা দেখছেন না তিনি। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। জুলাই বিপ্লবের পর সবচেয়ে বেশি নাজুক পরিস্থিতি তৈরি হয় দেশের অর্থনীতিতে। পলাতক স্বৈরাচারের লুটপাটে বিপর্যস্ত ব্যাংকিং খাতের বিধ্বস্ত চেহারা ফুটে ওঠার পাশাপাশি দেখা দেয় তীব্র ডলার সংকট। ব্যাহত হয় নিত্যপণ্যের আমদানিও। বিগত এক বছরে সেই শোচনীয় অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। দ্রুততার সাথে সিপিডির এই সংলাপে ঘুরে ফিরে এমন আলোচনা হলেও উদ্যোক্তারা বলছেন, জনগণের প্রত্যাশা পূরণে ৩৬৫ দিনে ম্যাজিক্যাল কোনো পরিবর্তন আনতে পারেনি অন্তর্বর্তী সরকার। কর্পোরেট ট্যাক্স ছিল 15% আর আরএনজিতে ছিল 12, তো আমাদের এটাকে নিয়ে গেছে 37%-এ। ফিনিশ গুডস আসবে ডিউটি ফ্রি, কাঁচা মাল তুলা আসবে 2% ধরাই দিচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত। তার মধ্যে আবার তো চাঁদাবাজদের জ্বালায় আমরা বাঁচতে পারতেছি না। এই যে 5টি ব্যাংকে মার্জ করা হবে, যখন করবেন সিদ্ধান্ত নিয়ে নিতেন। এই মার্জ করছেন বলে যে সমস্যাটা আমি ফেস করছি সেটা হচ্ছে ওই নির্দিষ্ট ব্যাংকগুলোতে আমাদের যে হলো সদস্য, তারা ব্যাক টু ব্যাক খুলতে পারছেন না। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও স্বীকার করলেন, আর্থিক খাত স্থিতিশীল হলেও রাজনীতিতে সুবাতাস না থাকায় থমকে আছে বিনিয়োগ। স্টেবিলিটি আর আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই। সিকিউরিটি সিচুয়েশনও তো এখন আনস্টেবল। সব কিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলবো সেটা কাল্পনিক। সামনেই ইলেকশন, এই মুহূর্তে হয়তো বড় কেউ বিনিয়োগকারী আসতে চাইবে না, বিদেশি বিনিয়োগকারীরাও আসতে চাইবে না, যে পরবর্তী সরকার যদি আপনি চেঞ্জ করে ফেলে বা কিছু করে। লেটস টক টু দ্য নেক্সট কল। সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, স্বৈরাচার সরকারের বাজেট চালিয়ে যাওয়া অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত। তার দল ক্ষমতায় গেলে উদারনীতির বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করবে। রেস্টুরেন্ট করার জন্য লাইসেন্স দিতে 19টা পারমিশন লাগে, 19টা পারমিশন। জাস্ট ইম্যাজিন, এই দেশে কে বিনিয়োগ করবে? আপনি প্রত্যেকটি জায়গায় এত হাইলি রেগুলেটেড করে রেখেছে যেখানে বিনিয়োগের আসলে কোনো ইনসেন্টিভ নাই। সংলাপের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন জানান, 16টি ব্যাংক থেকে এক বেক্সিমকো গ্রুপই লুটপাট করেছে 48,000 কোটি টাকা। দুর্বৃত্তায়ন ও আমলাতান্ত্রিক মারপ্যাচের কারণে সরকার সফল হতে পারছে না, এমন স্বীকারোক্তি তার। 365 দিনে এই অবস্থার থেকে আপনারা যে এত কিছু আশা করেছেন, আকাশচুম্বী, উই ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। আমরা চেষ্টা করেছি ভাই, যদি ফেলিওর হয়ে থাকে তাহলে আমার একার ফেলিওর না, আপনাদেরও ফেলিওর আছে। ইউ অনলি এক্সপেক্টেড, ইউ ডিড নট অ্যাক্ট। স্বৈরাচারের দোষর খুঁজতে গিয়ে প্রশাসন এখন নড়বড়ে অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেন শ্রম উপদেষ্টা। নড়বড়ে জায়গা আছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।